এক বৃদ্ধ রাজা, যিনি আর রাজ্য শাসন করতে পারছিলেন না, তার এক জেদি রাজকুমারী ছিল, যে তার বিয়ের জন্য একটি শর্ত রেখেছিল। আর এক বুদ্ধিমান রাখাল সেই রাজকুমারীর জেদকে চ্যালেঞ্জ জানায়। রাখাল কি রাজকুমারীর শর্ত পূরণ করতে সফল হবে, নাকি তার আগের ব্যর্থ হওয়া অন্যদের মতো তাকেও হত্যা করা হবে? ভাগ্য গরিব বা রাজপুত্রের মধ্যে কোনো পার্থক্য করে না। আমাদের গল্প শুরু হয় অনেক দিন আগে, এক দূরবর্তী রাজ্যে, যা উঁচু পাহাড় এবং ঘন বন দ্বারা বেষ্টিত ছিল। সেই রাজ্যে এক জ্ঞানী রাজা বাস করতেন। এই রাজার এক সুন্দরী ও বুদ্ধিমতী কন্যা ছিল। তার চোখ দুটি তীক্ষ্ণ বুদ্ধি এবং বিরল বিচক্ষণতায় জ্বলজ্বল করত। এই রাজকুমারী শুধু সুন্দরী ছিলেন না, বরং তিনি রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদেরও চ্যালেঞ্জ জানাতে পারতেন। বছরের পর বছর কেটে গেল এবং রাজকুমারী বিয়ের বয়সে উপনীত হলেন। রাজা তার কাঁধে দায়িত্বের বোঝা অনুভব করতে শুরু করলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে রাজা তার মেয়েকে সিংহাসন কক্ষে ডেকে কোমল স্বরে বললেন, আমার প্রিয় কন্যা, আমার চোখের মণি, তুমি বিয়ের বয়সে পৌঁছেছ এবং আমি তোমাকে তোমার যোগ্য একজন স্বামীর সাথে সুখী দেখতে চাই। অনেক রাজকুমার এবং সম্ভ্রান্ত ব্যক্তি আছেন যারা তোমাকে বিয়ে করতে আগ্রহী। তাদের মধ্যে একজনকে বেছে নেবার ব্যাপারে তোমার কি মত? প্রিয় বাবা, আমি জানি আপনি আমার সুখের জন্য কতটা চিন্তিত, কিন্তু আমাকে উত্তর দেওয়ার আগে 3 দিন বিষয়টি নিয়ে ভাবতে দিন। এমন একজন পুরুষকে চেয়েছিলেন যিনি তার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞ সমান হবেন। নির্দিষ্ট সময় পার হওয়া পর রাজা রাজকুমারীর কাছে এসে তার সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাজকুমারী বললেন, বাবা, আমি কেবল এমন একজন পুরুষকে বিয়ে করব যিনি আমাকে বুদ্ধিতে হারাতে পারবেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে এমন একটি ধাঁধা জিজ্ঞাসা করবে যা আমি জানি না, সেই আমার জীবনসঙ্গী হবে। আর যে কঠিন ধাঁধা জিজ্ঞাসা করতে পারবে না, তাকে তৎক্ষণাৎ হত্যা করা হবে। রাজা বিষয়টি নিয়ে অনেক চিন্তা করলেন, কিন্তু অবশেষে তিনি তার অনুরোধে রাজি হলেন এবং রাজ্যে ঘোষণা করলেন যে যে রাজকুমারীকে এমন একটি ধাঁধা জিজ্ঞাসা করবে যা তিনি জানেন না, সে তার স্বামী হবে। আর যদি কেউ এমন ধাঁধা জিজ্ঞাসা করে যা রাজকুমারী জানেন, তাহলে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হবে। সারা দেশ থেকে রাজকুমার ও মন্ত্রীরা রাজকুমারীকে ধাঁধা জিজ্ঞাসা করতে এসেছিলেন, কিন্তু তিনি সমস্ত ধাঁধার সমাধান করতে সক্ষম হন। তাই যারা তার কাছে এসেছিল তাদের প্রত্যেককে হত্যা করা হয়েছিল। রাজ্যের নিকটবর্তী একটি গ্রামে এক রাখাল তার মায়ের সাথে বাস করত। এই রাখাল খুব বুদ্ধিমান ছিল এবং সে রাজকুমারী ও তার শর্তের কথা শুনেছিল। সে রাজকুমারীর নির্বাচিত বর হওয়ার এবং এমন একটি ধাঁধা জিজ্ঞাসা করার আকাঙ্ক্ষা পোষণ করল যা রাজকুমারী জানবে না। সে তার মায়ের কাছে গেল এবং রাজ্যে ভ্রমণের জন্য খাবার প্রস্তুত করতে বলল। যখন তার মা কারণ জিজ্ঞাসা করলেন, তখন সে তাকে রাজকুমারীকে ধাঁধা বলার তার অভিপ্রায় সম্পর্কে জানালো, যাতে সে তাকে বিয়ে করতে পারে। তার মা তাকে উদ্বেগের সাথে বললেন, তুমি কি বোকা? তুমি কিভাবে এমন কিছু করতে সফল হবে যা বড় বড় লোকেরাও করতে ব্যর্থ হয়েছে? আমার সাথে থাকো বাছা, আর সেই রাজকুমারীর কথা ভুলে যাও। চিন্তা করো না মা, আমি রাজকুমারীকে বিয়ে করব। শুধু খাবার আর জল তৈরি করো। মা তার ছেলের জন্য খুব দুঃখিত হলেন, কারণ তিনি তাকে খুব ভালোবাসতেন। কিন্তু তিনি পছন্দ করলেন যে তার ছেলে পথে মারা যাক, রাজার হাতে নিহত হওয়ার চেয়ে। তাই তিনি তার জন্য তৈরি করা রুটিতে বিষ মিশিয়ে দিলেন। মা তার ছেলেকে আটকানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু সে যাওয়ার জন্য জোর করল। তিনি কান্নায় ভেঙে পড়ে তার জন্য খাবার নিয়ে এলেন। তিনি নিশ্চিত ছিলেন যে সে আর কখনো তার কাছে ফিরে আসবে না। এমনকি যদি সে রুটি না খায়, তবুও সে তার মিশনে সফল হবে না। তার ধনুক নিয়ে তার মাকে বিদায় জানিয়ে পথে বেরিয়ে পড়ল। সে রাজকুমারীকে যে ধাঁধা জিজ্ঞাসা করবে তা নিয়ে ভাবতে লাগল। পথে তার খুব খিদে পেল, তাই সে একটি গাছের নিচে বসে রুটি খেতে শুরু করল। হঠাৎ একটি বুনো খরগোশ আবির্ভূত হল। সে তার ধনুক নিয়ে সেই খরগোশের দিকে নিশানা করল, কিন্তু সেটিকে মারতে পারল না, বরং অন্য একটি খরগোশকে মারল। তখন সে মনে মনে বলল, এখন আমার ধাঁধার একটি অংশ আছে, আর তা হল যা দেখেছি তা নিক্ষেপ করেছি, আর যা দেখিনি তা হত্যা করেছি।
পরে সে আবিষ্কার করল যে সে একটি গর্ভবতী খরগোশ শিকার করেছে। সে তার পেট চিরে ছোট খরগোশগুলোকে বের করে খেয়ে ফেলল। যখন সে খাচ্ছিল তখন তার ঘোড়াটি তার মায়ের তৈরি করা বিষাক্ত রুটি খেয়ে ফেলল। তৎক্ষণাৎ ঘোড়াটি মারা গেল। তখন সে বুঝতে পারল যে তার মা খাবারে বিষ মিশিয়েছিল যাতে সে মারা যায় এবং রাজা তাকে হত্যা না করে। রাখাল বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করুন মা। এরপর 3টি কাক এসে মৃত গাধাটিকে খেতে শুরু করল এবং তৎক্ষণাৎ মারা গেল। রাখাল বলল, এখানে ধাঁধাটি সম্পূর্ণ হল। আমার মা গাধাটিকে হত্যা করেছে আর গাধাটি 3টিকে হত্যা করেছে। তারপর সে রাজ্যের দিকে তার যাত্রা অব্যাহত রাখল। তার মুখে আনন্দের চিহ্ন। সে সেই রাজকুমারীর স্বপ্ন দেখতে শুরু করল যাকে সে শীঘ্রই বিয়ে করবে। অবশেষে সে রাজ্যে পৌঁছালো। ক্লান্ত হয়ে সে একটি সরাইখানায় গেল এবং খাবার ও পানীয় চাইল। সরাইখানার মালিক তাকে বললেন, হে যুবক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই শহরের অচেনা। কি তোমার উদ্দেশ্য? পরের দিন প্রাসাদে যাব এবং রাজকুমারীকে এমন একটি ধাঁধা জিজ্ঞাসা করব যা সে জানবে না এবং তাকে বিয়ে করব। আল্লাহ তোমার উপর রহম করুন বাছা। ভ্রমণের ক্লান্তি থেকে বিশ্রাম নেওয়ার জন্য একটি ঘর দিয়ে চলে গেল। পরের দিন রাখাল প্রাসাদ অভিমুখে সরাইখানা ত্যাগ করল। যখন রাখাল প্রাসাদে পৌঁছল তখন সে রাজার সাথে দেখা করতে চাইল, কিন্তু প্রহরীরা তাকে বলল, আমরা ভিক্ষুকদের প্রাসাদে গ্রহণ করি না। কারণ তার চেহারা তার চরম দারিদ্র্যের ইঙ্গিত দিচ্ছিল। আমি রাজার সাথে দেখা করতে চাই। আমি রাজকুমারীকে এমন একটি ধাঁধা বলতে পারে যা সে সমাধান করতে পারবে না। একজন প্রহরী তৎক্ষণাৎ রাজার কাছে গিয়ে তাকে বিষয়টি জানালো। রাজা রাখালের অনুরোধে অবাক হলেন, কিন্তু তিনি তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না, কারণ বিষয়টি শুধু রাজকুমার এবং সম্ভ্রান্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং রাজ্যের সকলের জন্য ছিল। হে বালক, আমার মতে বিষয়টি থেকে বিরত থাকলে ভালো হয়। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি রাজকুমারীকে একটি ধাঁধা বলবো। যদি সে এর সমাধান করে তবে আমাকে হত্যা করুন এবং আমি এর জন্য অনুশোচনা করব না। আমি যে জীবন যাপন করি তার কোনো মূল্য নেই, কিন্তু যদি রাজকুমারী উত্তর না জানে তবে আমি তাকে বিয়ে করব। রাজা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু অবশেষে রাজি হলেন। তিনি রাজকুমারীকে ডাকার জন্য প্রহরী পাঠালেন।